জোর করে কারো থেকে গুরুত্ব আদায় করতে যাবেন না। আপনার ব্যবহার আচরণ যদি কাউকে মুগ্ধ করে, তাহলে সে অবশ্যই আপনাকে গুরুত্ব দেবে। একটা মানুষ যখন আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে, তখন সে এমন ছোট ছোট বিষয়গুলো আপনার কাছে শেয়ার করবে, যেগুলো শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। ভাববেন এই সব ছোট ছোট বিষয়ও কতটা গুরুত্বতার সাথে আপনাকে বলে যাচ্ছে। আপনি কি করেন না করেন সেগুলো ওই মানুষটা জানতে না চাইলেও সে কি করে, কোথায় যায়, দিনের যাবতীয় সব খবর আপনাকে অনায়াসে বলে ফেলে, কোনো রকম দ্বিধা ছাড়াই। অর্থাৎ ওই মানুষটা আপনাকে প্রচণ্ড বিশ্বাস করে, আপনাকে ভরসা করে, আপনার উপর আস্থা রাখে। কেউ যখন আপনার কাছে তার নিজের সব কিছু শেয়ার করে যায়, তখন বুঝে নেবেন আপনি তার কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ। তার যাবতীয় খবর আপনাকে না বলা পর্যন্ত তার ভালোই লাগে না। সে চায় আপনি সব কিছু যেন জানেন। আপনার কাছে সে নিজেকে তুলে ধরতে চায়। জীবনে এমন কেউ যদি আপনারও থেকে থাকে, তাহলে তাকে হারাবেন না, প্লিজ। বিশ্বাস করেন, এমন মানুষ লাখে একজনও খুঁজে পাওয়া দায়। এই যুগে কারো মনে জায়গা নিতে পারা আজকাল খুব সহজ নয়। এটা বড় ভাগ্যের ব্যাপার। মানুষটার বিশ্বাস রক্ষা করে চলবেন, দেখবেন আপনার কোনো বিপদে আর কাউকে না পেলেও ওই মানুষটাকে ঠিকই পাশে পাবেন। এই স্বার্থপর যুগে মানুষ এখন কেউ কাউকে গুরুত্ব দিতে চায় না। সবাই অন্যের থেকে নিজের গুরুত্বটা আদায় করে নিতে চায়। অথচ কেউ যদি আপনাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে, তাহলে সেই মানুষটাকে ছোট ভাববেন না, সস্তা মনে করবেন না, বরং তাকে সম্মান করুন, গুরুত্ব দিন, তাকে বিশ্বাস করতে শিখুন। আজ যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে, তাকে অবহেলা না করে যত্ন করে ধরে রাখতে শিখুন। আজকাল জোর করেও গুরুত্ব পাওয়া যায় না। সেখানে কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে, তার মানে আপনি তার কাছে মূল্যবান। জীবনে কাউকে মূল্যবান করার থেকে কারো কাছেই মূল্যবান হতে পারাটা বড় সৌভাগ্যের।